আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে আজকে নতুন নয় যারা আল্লাহর পক্ষে লাগবে তারাই নবীর পক্ষে লাগবে নবীর পক্ষে প্রেমিকে আল্লাহর কোরআনের বিরোধী আজকে নতুন নয় আমার নবীর দ্বীন ইসলামের বিরোধী আজকে নতুন নয় নবীর আমার সম্মান করে আজকে নতুন নয় আল্লাহর পক্ষে লাগবে তারাই নবীর পক্ষে লাগবে যারাই কোরআনের পক্ষে লাগবে তাদের উপর যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে তাই প্রমাণটা আপনারা নিয়ে নেন তার আগে আমার নবী পাকের কথা একটু বলি আল্লাহ নবী তাইফের জমিনে যেতে লাগলে তাইফের মানুষকে শান্তির কথা বলবে মানবতার কথা বলবে সভ্যতার কথা বলবে ইনসাফের কথা বলবে ইনসানিয়াতের কথা বলবে এক আল্লাহর সত্যের কথা শিখাবে মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে মদ খাওয়ার বিরত থাকার কথা বলবে জিনা নামীতে নিজে ফিরে আসার কথা বলবে মানুষের ভালো মনে নিও না বাবাই এই কথা নবী আমার শোনাতে যাবে সত্যর কথা বলতে যাবে হঠাৎ করে দেখা যায় নবী আমার তাইফের দিকে যাবে তাইফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ করে রয়েছে হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে এই বাচ্চাদের হাতে ইট রয়েছে পাথর রয়েছে আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ছুঁড়ে পড়তে রয়েছে নবী আমার চিৎকার বলে বাবা মারিস না রে বাবা কেমন মারিস রে বাবা এই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে আপনাকে ভুল বুঝিয়েছিল তাই নবী পাককে চিনি না বোঝে না এই ভুল বুঝানি আমার নবীর উপরে হাত দিতে লাগলো আল্লাহ নবীর শরীরে রক্ত পড়তে লাগলো এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা রক্ত দিয়ে ডুবে 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 যায় নবী আমার এই অবস্থা আর জমিনের উপরে দাঁড়াতে পারে না আর আগে যেতে পারে না আল্লাহ নবী জমির অজ্ঞানে পড়ে গেল পাগল আমার কাঁদে আর বিলাকে বাবা আমি মুহাম্মদ পাগল নই রে বাবা আমি মুহাম্মদ তোদেরকে জান্নাত থেকে বাঁচাতে এসেছি আমি মুহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রাসূল করে পাঠিয়েছে তারা গিয়া গিয়া গিয়েছে আমার নবী পাকের নাকে হাতে দেখতে লাগে মোহাম্মদ ইন্তেকাল করেছে না বেঁচে আছে আর আমার নবী অজ্ঞানে পড়ে রইল যার জন্য আল্লাহ জমিন করেছে আসমান করেছে যার জন্য কায়নাত তৈরি করেছে সমস্ত ফেরেশতারা নবীর গোলাম সমস্ত ফেরেশতারা নবীর গোলাম পৃথিবীতে যত মানুষের চেহারা আসলো তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ ফেরেশতা তৈরি করেছে এক একজন ফেরেশতা 101,000 মানুষের ক্ষমতা রাখে নবীর গোলাম ফেরেশতারা সমস্ত ফেরেশতারা কাঁদে আপনি হাবিবের উপরে কি অত্যাচার শুরু হয় আল্লাহ আপনি দেখেন তার সবল করে আছে আমার নবীর অগ্নি দিয়ে পড়ে আছে জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে দিয়ে যায় এইভাবে নবীকে ফেলে দিয়ে চলে যায় আল্লাহ ফেরেশতা বলতে লাগে আপনি এখনো সবল করে আছে আমার আল্লাহ বলেছিলেন ফেরেশতারে তুমি আজ মেরে চলে যা হাবিবকে যাওয়ার সালাম দিবি আমার হাবিব যদি বলে আমি তাইফ পাশের উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা তুই পাহাড়ের বিছানায় চিপে মেরে দিবি আমি কেন চুপ আছি দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি চলে আসলো সাথে পাহাড় চলে ফেরেশতাকে নিয়ে আসলো আল্লাহ নবীর জিসম মুবারককে নিজের ডানাকে পরিষ্কার করতে লাগলো আল্লাহ বেদের হুকুমে নবী পাকের হুঁশ ফিরে আসলো আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে সালাম দেওয়ার পর আল্লাহ নবী বলেছিলেন হে জিবরাইল কি খবর নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইশারা কবুল করো পাহাড়ের ফেরেশতা নিয়েছে উম্মাহকে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে বাদলি পাহাড়ের পিছনে কি মেরে দেওয়া হবে আল্লাহ নবী বলে শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে আমি নবীর বিশ্বাস একদিন
আমাকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে, ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আজকে বলে দিয়ে যাই, দুনিয়া শেষের দিকে কোন শুরুর দিকে নয়। আল্লাহ নবী 70টা ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতে, তার মধ্যে 65টা হয়ে গেছে। কিয়ামত একেবারে নিকটবর্তী। ইমাম মেহদী সাল্লাম ওই নিকটবর্তী, খুব তাড়াতাড়ি দুনিয়া গমন করবে। সময় বড় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার জন্য আখিরাত হারিয়ে ফেলবে না। তোমার আমার মাকসাদ হবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষেরা আমরা কে পারছে, কে চড়ছে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমাকে আপন মনে করে, কে পর মনে করে, কে গাল দেয়, কে মন্দ কথা বলে, কে পাগল বলে দেখা দরকার নাই। তোমার আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, এই জমিন যার কথা মানবো তার, এই আসমান যার কথা মানবো তার। আমাকে বানিয়েছে যিনি, কথা মানবো তিনি। মায়ের পেটে যিনি হিফাজত করেছিল, কথা মানবো তিনি। এই কায়নাত তার, একমাত্র চলবে তার। তাই নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া জমিন অনেক জায়গা আছে বসা, তিনটে জায়গাকে আল্লাহ পাক পছন্দ করে। বাইতুল্লাহ যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য, আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে, আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো সেই জায়গাটি আল্লাহ রাসূলের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা যায়, আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো যখন বলুন সুবহানাল্লাহ। মানুষেরা দুদিনের বয়ানে দুনিয়া ফেরাতে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। একই সুরা, একই সকল, অন্য জনের এখানে চোখ করেছে, বাহুবে একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখার তৌফিক দিয়েছে। অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো। এই চোখে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেমে হাক্কানি দেখবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত করতে লেগেছি। আপনি দুনিয়াতে বিদায় নেবার পরে আপনার যেসব উম্মতিরা আসবে, আপনাকে দেখতে পাবে না। হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, এ বাবা সাহাবারা, আখিরি জামানে আমার উম্মতিরা আলেমে হাক্কানি নিয়োগে তাকিয়ে তাকিয়ে দেখে, আমি নবীকে দেখার নিয়ামত তোমরা পাচ্ছ। আল্লাহ পাক তাদের আমলনামাতে ওই নিয়ামত দান করবে। তারপরে এই কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কানে তুমি নোংরা জিনিস শোনো না, এই কানে গান বাজনা শোনো না। এই কান আল্লাহ দিয়েছে বাবা পের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো। এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো। এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানিদের আলোচনা শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিনে আবার আল্লাহ জাহান্নামে